মায়ের হাতের রান্না মানে অলওয়েজ স্পেশাল। আই থিংক পৃথিবীর সকল মায়েরাই গুড কুক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জান্নাতুল। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আজকে আমি আমার আম্মুর রেসিপি ফলো করে আলু দিয়ে গরুর মাংসের ঝোল করব। বিদেশে আসার পর একটা জিনিস সব থেকে বেশি মিস করি, সেটা হচ্ছে আম্মুর হাতের রান্না। আম্মুর হাতের রান্না আমার কাছে অলওয়েজ অমৃত মনে হয়। এত বেশি মজা করে আম্মু রান্না করতো, সেটা যাই রান্না করুক না কেন অনেক অনেক বেশি মজা লাগতো। এখন যেহেতু আম্মুর হাতের রান্না কোনোভাবেই খাওয়া পসিবল না, সেজন্য আম্মুকে ফোন করে রেসিপিটা জেনে নিলাম অ্যান্ড এক্স্যাক্টলি আম্মু যেভাবে বলেছে আজকে আমি সেভাবেই রান্না করব। তারপর এখানে আমি আমার পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিলাম, আর এই গরুর মাংসগুলো একদমই ফ্রেশ ছিল। ফ্রেশ যে কোনো কিছু খেতে অনেক বেশি ভালো লাগে। অনেক দিন হয়ে গেছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল একদমই খাওয়া হয় না, আর আম্মুর হাতের রান্না খুব বেশি মিস করছিলাম, সেজন্য আম্মুকে ফোন করে ফেললাম। ফোন করে রেসিপিটা সুন্দর করে জেনে নিলাম অ্যান্ড আম্মুর হাতের গরুর মাংস দিয়ে আলুর ঝোলটা অনেক বেশি স্পেশাল আমার কাছে। আমার গরুর মাংস কাটা শেষ। তারপর এখানে আমি মাঝারো সাইজের 2টা পেঁয়াজ নিয়ে নিলাম আর 3টা আলু নিয়ে নিলাম। আমার আম্মু অলওয়েজ ছোট পেঁয়াজ দিয়ে রান্না করে। আমাদের দেশীয় পেঁয়াজ যেটা আম্মু বলে, সেটা দিয়ে রান্না করলে যে কোনো কিছু খুব বেশি ভালো লাগে। তারপর আমি খুব সুন্দর করে পেঁয়াজ আর আলুগুলা কেটে নিলাম। আর তরকারিতে পেঁয়াজ বেশি ইউজ করলে অনেক অনেক বেশি ভালো লাগে। অনেকে চাইলে বাটা পেঁয়াজও ইউজ করা যেতে পারে। অনেকে আছে গ্রেভিটা ঘন রাখতে পছন্দ করে, তাদেরকে আমি সাজেস্ট করব পেঁয়াজ বেটে ইউজ করার জন্য, তাহলে খুব সহজে গ্রেভিটা ঘন করা যায়। আর আজকের আলুগুলো আমার কাছে একদমই আমাদের দেশীয় নতুন আলুর মতো মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে গরুর মাংসের সাথে খুব ভালো করে যাবে। এই আলুগুলো দিয়ে ভর্তা করলেও অনেক বেশি মজা হয়। যে কোনো কারিতে ইউজ করলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। বিদেশে আসার পর সবাই সবথেকে বেশি মিস করে মায়ের হাতের রান্না, বাট দেশে যাওয়া ছাড়া আর কোনোভাবে মায়ের হাতের রান্না খাওয়া পসিবল না। বাট আমার মতো বিদেশে বসেও মায়ের হাতের রান্না যারা খেতে চান, এক্স্যাক্টলি মায়ের হাতের মতো না হোক, বাট রেসিপিটা ফলো করে রান্না করলে একদমই টেস্ট সেরকম আসে। আমার আম্মুর সব রান্নাই আমার কাছে বেস্ট মনে হয়। তারপর এই তো আমি সব কিছু সুন্দর করে কেটে নিলাম। এখন আমি একটা পাতিল নিয়ে নিলাম, পাতিলের মধ্যে সব কিছু মাখিয়ে নিব। গরুর মাংসগুলো প্রথমে দিয়ে নিলাম। তারপর এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়া ট্রাই করবেন। তারপর আমি একের পর এক সবগুলা মশলা অ্যাড করে দিব। এখানে নর্মাল যে মশলা আমরা রান্নাতে ইউজ করি, আমি সেগুলাই ইউজ করে নিলাম। একদমই মানে সাধারণ যে মশলাগুলো থাকে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আর এখানে আমি টালা জিরা গুঁড়াটা ইউজ করেছি। আমি বাসায় জিরা কিনে এনে তারপর টেলে নিয়েছি, সেটাই আমি এখানে ইউজ করে নিলাম। দেন আমি কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়া ইউজ করেছি, আর এমনি তো গোটা ইউজ করে নিলাম। আর ট্রাই করবেন এটার সাথে কালো এলাচটা দেওয়ার জন্য। সাদা এলাচের সাথে কালো এলাচটা দিলে টেস্টটা আরও বেশি বেটার আসে। তারপর এখানে আমি 2 স্পুনের মতো আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। দেন আমি এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে এখন খুব ভালো করে মিশিয়ে নিব। আজকে আমার আম্মু আমাকে হাতে মেখে গরুর মাংসটা রান্না করার জন্য বলেছে। অনেকেই চাইলে প্রথমে তেল তারপর মশলাগুলো খুব ভালো করে কষিয়ে দেন গরুর মাংসটা অ্যাড করে দিতে পারেন। অনেকভাবে রান্না করা যায়, রান্না করার অনেক অনেক রেসিপি আছে। আমার কাছে এভাবে একদমই ঝামেলামুক্ত মনে হয়, বাট চাইলে অন্য ওয়েতেও রান্না করা যায়। এ পর্যায়ে ভালো করে মিশানোটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপর আমি এখানে গোটা 2টা রসুন দিয়ে নিলাম। আমার কাছে গরুর মাংসের মধ্যে রসুন খুবই ভালো লাগে। আর আরেকটা ট্রিক্স আমি শিখিয়ে দিচ্ছি। সবাই গরুর মাংস রান্নার সময় রসুন দিতে ট্রাই করবেন, তখন খুব সহজে বুঝে নেবেন যখনই রসুনটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এটা ইজি ওয়ে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য। দেন আমি কিছুটা সময় ওয়েট করে এখন রান্নার জন্য চলে আসলাম। তারপর আমি একদমই হাই হিটে রান্না করব 5 মিনিটসের মতো। একদমই পারফেক্ট কালার আসছে, খুবই সুন্দর লাগছে। এটার মধ্যে এখন পর্যন্ত আমি কোনো ধরনের পানি ইউজ করিনি, আর 15-20 মিনিট পর্যন্ত কোনো ধরনের পানি ইউজ করবও না। আমি যে মাংসটা বসিয়েছি এটা নিচ থেকে অনেকখানি পানি বের হয়ে যাবে। ওই পানিতে আমি মাংসটা সিদ্ধ করে নিব লো হিটে। যখনই আমার মাংসটা অর্ধেকের থেকে বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে আলু অ্যাড করে দিব। আলুটা যদি আগে অ্যাড করি তাহলে একদমই গলে যাওয়ার পসিবিলিটি থাকবে। মাংসটা যখন 80% সিদ্ধ হয়ে গেছে, তখনই আমি এখানে আলু অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে মিক্স করে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করলে আমার মাংসটা সাথে আলু খুব ভালো করে কুক হয়ে যাবে। অনেকে চাইলে প্রেসার কুকারেও রান্না করে নিতে পারেন, সেখানে রান্নাটা অনেক অল্প সময় লাগে। আমার যেহেতু প্রেসার কুকার নাই, সেজন্য আমি এরকম পাতিলে রান্না করে নিচ্ছি, বাট এই ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগে। এই তো এখানে আমার আলুটাও অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। জাস্ট লুক অ্যাট দ্য কালার, এত সুন্দর একটা কালার আসছে। তরকারিতে যদি এরকম সুন্দর কালার আসে তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে।
এ পর্যায়ে চাইলে কিছুটা পরিমাণ গরম মসলার গুঁড়া অ্যাড করা যেতে পারে। আমি যেহেতু আগে অ্যাড করে নিলাম সেজন্য আমি আর ইউজ করিনি, বাট ইউজ করলে টেস্টটা অনেক বেটার আসে। আমার আম্মুর রেসিপি ফলো করে কিন্তু আমি অনেক ধরনের জিনিস রান্না করি। আজকে যেভাবে আমি রান্না করেছি এক্স্যাক্টলি যদি কেউ সেভাবে রান্না করে অনেক অনেক বেশি টেস্ট পাবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।